নেতা যেদিন আমাদের আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে বন্ধুগণ। বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না বন্ধুগণ। বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল। আজকে সংস্কার নিয়ে অনেক কথা বলছেন। কালকে একটা দলের নেতাদের বলতে শুনলাম বিএনপি নাকি সংস্কার নিয়ে কাজ করে না। সংস্কার জন্মই তো দিয়েছে বিএনপি। আমাদের নেতা যিনি বাধ্য হয়েছেন বিদেশে চলে যেতে, নির্বাসিত করা হয়েছে তাকে ১/১১ ষড়যন্ত্রের মধ্য দিয়ে। আজকে আবার আমরা একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশের নেতৃত্ব সৃষ্টি করবার সুযোগ পেয়েছি। আমরা সুযোগ পেয়েছি যে আজকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশে এমন একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করব যে পার্লামেন্ট বাংলাদেশে একটা নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে এবং তার নেতৃত্বে থাকবেন আমাদের নেতা জনাব তারেক রহমান। আজকে যে দেশ গড়ার পরিকল্পনা আমাদের নেতা তারেক রহমান সাহেব দিয়েছেন, এটা একটা অভিনব ঘটনা বাংলাদেশের রাজনীতিতে। আমরা খুব কম দেখেছি যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে তার দলকে তৈরি করে যে আমি নির্বাচনে জয়যুক্ত হলে আমরা কি করব, জনগণের জন্য কি করব, সেটা তাদেরকে আপনার ইনডক্ট্রিনেট করা, তাদেরকে বোঝানো এবং যেটা জনগণের কাছে নিয়ে যাবেন আপনারা। অর্থাৎ আমরা আগে থেকেই আমাদের যে কাজগুলো আমরা করব সেই কাজগুলো সম্পর্কে আপনাদেরকে পুরোপুরিভাবে অবহিত করা এবং সেটাকে নিয়ে সামনের দিকে নিয়ে যাওয়া, জনগণের কাছে নিয়ে যাওয়া। এই নির্বাচন কিন্তু হবে একেবারেই পুরোপুরিভাবে সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ নির্বাচন। তো সেই নিরপেক্ষ নির্বাচনে জয়যুক্ত হলে কিন্তু জনগণের ভালোবাসা আপনাদের নিতে হবে। ইউ হ্যাভ টু উইন ওভার দ্য পিপল। আপনাকে মানুষের মন জয় করে তাকে ভোট কেন্দ্রে আনতে হবে এবং আপনার পক্ষে তাকে ভোট দেওয়াতে হবে। এখানে আপনারা সেই সৈনিকেরা, সেই সেনাপতিরা বসে আছেন। কে নমিনেশন পেল কে পেল না এটা নিয়ে চিন্তা এখন করার দরকার নেই। আপনি জনগণের সামনে আপনার পার্টি কি দেবে, আপনার নেতা কি দিচ্ছেন, সেই নেতাকে সামনে নিয়ে আসা, এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আমি সবসময় মনে করি যে বিএনপি হচ্ছে একটা সবসময় একটা ফরওয়ার্ড লুকিং পার্টি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই দল সৃষ্টি করেন, তার যে চিন্তা ভাবনা চেতনাগুলো ছিল সেগুলো ছিল পুরোপুরি ওই সময় তুলনায় অনেক অগ্রবর্তী। বিএনপি সবসময় জনগণের সামনে অগ্রবর্তী চিন্তাগুলোই তুলে ধরেছে। আজকে সংস্কার নিয়ে অনেক কথা বলছেন। কালকে একটা দলের নেতাদের বলতে শুনলাম নতুন তৈরি করা একটি দল জোট করেছেন তারা। আমরা স্বাগত জানিয়েছি সবসময়, তরুণ যুবকদের যে কোনো প্রয়াসকে আমরা স্বাগত জানাই, কিন্তু সেটা হতে হবে অবশ্যই একটা ইতিবাচক ঘটনা। তারা বললেন যে বিএনপি নাকি সংস্কার নিয়ে কাজ করে না। সংস্কার জন্মই তো দিয়েছে বিএনপি। এই যে আপনারা সংগ্রাম করেছেন, যে লড়াই করেছেন, সে লড়াইয়ের এখন শেষ দিকে এসছি আমরা। এই লড়াইয়ের মধ্য দিয়ে আমাদেরকে বিএনপিকে সরকার গঠন করতে দিতে হবে, করাতে হবে এবং সেই বিএনপি জাতিকে লিড করবে, সামনের দিকে নিয়ে যাবে আরো বেশি করে। তারই প্রমাণ আজকে আমাদের তারেক রহমান সাহেব নতুন একেবারে চিন্তা ভাবনা নিয়ে এসছেন। যে চিন্তা ভাবনাগুলো আমাদের জনগণের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি, তারা আমরা নিশ্চিত যে জনগণ এগুলোকে গ্রহণ করবে এবং বিএনপি সেই ধানের শীষে ভোট দেবে। বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না বন্ধুগণ। বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল। নেতা যেদিন আমাদের আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে বন্ধুগণ। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে, পারবেন তো? ইনশাআল্লাহ আমরা সেই দিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই। আমরা সামনের দিকে এগোতে চাই, প্রগতির দিকে এগোতে চাই। বাংলাদেশকে আমরা বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের নেতার যে চিন্তা ভাবনা তাকে বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।